40 বছর পার হয়ে গেল। আল্লাহ বললেন, হাবিব এখন আর বসে থাকবেন না, কওমের লোকের মানুষের কাছে যান, আপনার গোত্রের কাছে যান, গিয়ে আমি আল্লাহকে চিনিয়ে দেন, আপনি রসুল, আমার রসুল, এটা ঘোষণা করে দেন। আল্লাহর হাবিব আল্লাহর তরফ থেকে নির্দেশিত হওয়ার পরে সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন সমস্ত কওমের মানুষদেরকে। আল্লাহর রসুল ডাক দিছে, আসো আসো ও আমার কওমের মানুষেরা, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে। আল্লাহর রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য ওই দিন মক্কার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই নবীজির কদমে হাজির হয়েছে। আল্লাহর রসুল কে বলবে শোনার জন্য আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়ে আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত মক্কার বড় বড় নেতা ওই দিন এসেছে। আসার পরে নবী আমার সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো, সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলল, ও আমার কওমের মানুষেরা, বলেন তো 40 বছরে আপনাদের কারো কাছে কি কোনোদিন আমি মিথ্যা বলেছি? এরে রংপুর বিভাগের মুসলমানেরা, দিলের কান দিয়ে শোনেন, আল্লাহর হাবিব ওই দিন বলেছে 40 বছর পর্যন্ত সত্য কথা ব্যতীত কোনোদিন মিথ্যা বলছি নাকি? ওই দিন আশ্চর্য হয়ে যাবেন আবু জাহেল, আবু লাহাব, মক্কার সব থেকে বড় কাফির মুশরিক আল্লাহর রাসূলকে বলেছে, ও গো ভাতিজা মুহাম্মদ, তোমার কাছ থেকে 40 বছরে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, 40 বছরে কোনোদিন তোমার কাছে আমরা আমানতের খেয়ানত পাই নাই, 40 বছরে আমাদেরকে কোনোদিন সলসাতুরি করো নাই। বলো কি বলার জন্য ডাক দিছ? বলো বলো, তোমার কথা শোনার জন্য এসেছি। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, রে কওমের মানুষেরা, আমি 40 বছরে যত সত্য কথা বলেছি, আজকে যে সত্য কথা বলবো 40 বছরের কথার চাইতে ডাবল সত্য কথা বলবো। এরে কওমের মানুষেরা, এতদিন তোমাদেরকে আমি বলি নাই, আজকে তোমাদেরকে বলে দেই, আমার সাথে তোমরা একসঙ্গে জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই। আমি মুহাম্মদকে আর সাধারণ মুহাম্মদ মনে কইরো না, আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহর হাবিবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জাহেল ডাক দে বলে, ভাতিজা কি বলো? হেরেম শরীফের মধ্যে 360টি মূর্তি রাখছি, কোনো খোদা বাঁচাইতে পারে না। তুমি এক খোদার দাওয়াত নিয়ে আসলা, বলো তো কেমনে এক খোদা বাঁচাবে? আল্লাহর রাসূলকে এই কথা বলার পরে লোকদের মাঝে প্রচার শুরু করেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা কেউ শুইল না। নাউযুবিল্লাহ। মুহাম্মাদের কথা কেউ শুইল না, পাগল হয়ে গেছে। পুরা মক্কা নগরীতে ছড়িয়ে দিয়েছে, মক্কা নগরীতে ছড়িয়ে দিয়েছে। মক্কার মানুষেরা পাগলের চেহারা দেখার জন্য আল্লাহর রাসূলকে তারা চিনে, বলে না এই মানুষ তো কোনোদিন মিথ্যা বলে নাই, এই মানুষ তো কোনোদিন আমাদেরকে ধোঁকা দেয় নাই, এই মানুষ হঠাৎ পাগল হয়ে যায় কেমনে? আল্লাহর হাবিবকে দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষের আসা শুরু করেছে। আল্লাহর হাবিবের কাছে আসে, চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে পঞ্চগড় রংপুরবাসী প্রশ্ন রাখে, আবু জাহেল, আবু লাহাব ওই দিন আল্লাহর রাসূলকে পাগল বলেছে, আল্লাহর রাসূলের ইজ্জত কমছে নাকি বাড়ছে? এমন
বাড়ানো আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াবেন। ঘোষণা করে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাবিব, ওরা চাই ফু দিয়ে আপনার বাতিকে নিভিয়ে দিতে চাই গো হাবিব। ঘাবড়িয়ে যায় না, চিন্তা করেন না। কাফের মুশরিকেরা চাই সমালোচনা করে আপনার নূরের বাতি নিভিয়ে দিবেন, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নূরের বাতি আমি আল্লাহ জ্বালাতেই থাকবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন রাখি, আলোচনার সময় শেষ। এবার চিৎকার দিয়ে বলবেন, আল্লাহর রাসূলকে অপমান করতে চাইছে, আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এই বাতি কেউ নিভিয়ে দিতে পারবে না। আল্লাহর রাসূলের উফাতের ক্ষণে সর্বোচ্চ উম্মত ছিলেন, মুসলমান ছিলেন 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ পর্যন্ত। এখন কমপক্ষে 200 কোটির উপরে মুসলমান। আল্লাহ নূরের পাওয়ার বাড়াইছে নাকি বাড়াই নাই? বাড়াইছে। নূরের পাওয়ার আল্লাহ বাড়াইছে। সম্মানিত রংপুরবাসী, প্রশ্ন রাখি, আল্লাহর রাসূলকে ওই দিন কাফেররা চাইছে ইজ্জত মেরে আল্লাহর রাসূলের দল থেকে মানুষকে দূরে রাখবে, সমালোচনা করে আল্লাহর রাসূলের কাছ থেকে যেভাবে দূরে রাখতে পারে নাই, বিশ্ব জাকের মঞ্জিল আমার দয়াল পীর কেবলাজান হুজুরের সমালোচনা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে কি মানুষের গণজোয়ার ঠেকাতে পারে? কেউ পারবে? পারবে না, পারবে না, পারবে না। বরং কিয়ামত পর্যন্ত আমার হুজুরের দরবারে লোকের সংখ্যা বাড়তে থাকবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমাদের বেশি বেশি যাওয়া দরকার। আপন পীরের কদমে বারে বারে যাবেন। আলোচনার সময় দিয়েছে অল্প, শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।